আরে দোস্ত, তুই এই জায়গায় আর আমি তোরে কত জায়গায় খুঁজে আসলাম, কোথাও তোরে পাইলাম না, আর তুই এই জায়গায় বসে আছিস। কি আর বলবো বল, কারেন্ট তো ঠিকঠাক মতো থাকেই না, ঘরের ভিতরে তো টিকাই যায় না। যার কারণে এখানে এসে বসে আছি, একটু একটু বাতাস লাগে, খুব ভালোই লাগতেছিল। তা হঠাৎ করে আমাকে খুঁজতাছিস, কিছু বলবি নাকি? তেমন কিছু না, তুই তো জানিস আমাদের বাসায় তো ফ্যান নাই, তাই গরম করতেছিল প্রচুর, আর আমারও ভালো লাগতেছিল না, তাই তোরে খুঁজতেছিলাম আর কি। দোস্ত দোস্ত, তোর হাতে ওইটা কি এত চকচক করতেছে? ও, এটার কথা বলতেছিস? এটা বেস লাইট। এত সুন্দর একটা বেস লাইট কই পাইলি কই পাইলি? কই আর পামু, গতকালকে আব্বা আমারে কিনা দিছে। বেস লাইটটা তো দেখতে অনেক সুন্দর, যেভাবেই হোক আমার একটা কিনতেই হবে। দোস্ত, তোর বেস লাইটটা কিন্তু সেই গর্জিয়াস, আর তোর হাতের মধ্যে যা মানাইছে না, একদম জাকানাকা। আর দোস্ত শুন, আমি একটু বাড়িতে যাই, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে যা, আমিও চলে যাই। এত টাকা যে কই পামু, পাইছি একটা বুদ্ধি। আব্বার পকেট থেকে টাকা চুরি করতে হবে। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, আব্বা মনে হয় এখন ঘুমাইছে। কি ব্যাপার, আমার পকেটে টাকা কই? আমি একটু আগে টাকা থুইলাম, আর এখন দেখি পকেটে টাকা নাই। আমি তো ঘর ভাড়া দেওয়ার জন্য এই টাকাগুলো রাখছি, এই টাকা নিল কেরা? এ রাজুর মা, এদিকে আসো তো। তোমার আবার কি হইলো? এত টাকাটা কি করতেছ? আচ্ছা রাজুর মা, তুমি কি আমার পকেট থেকে টাকা নিয়েছো? কি বলতেছো এসব? আমি তো তোমার পকেট থেকে কোনো টাকা নেইনি। আর আমি কি আজ পর্যন্ত তোমার পকেট থেকে না বলে কোনো টাকা নিয়েছি? না, তা তো নেওনি, কিন্তু এই টাকা গেল কোথায়? এই টাকাগুলো তো আমি ঘর ভাড়া দেওয়ার জন্য রাখছিলাম, অনেক কষ্ট করে এই টাকাগুলো জোগাড় করেছি। আজকেই তো ঘর ভাড়া দেওয়ার লাস্ট ডেট, আজকে যদি ঘর ভাড়া না দিতে পারি তাহলে তো আমাদেরকে রুম থেকে বের করে দিবে। এত বড় সর্বনাশটা আমাদের কে করলো? এখন যদি ঘর ভাড়া না দিতে পারো, তাহলে তো আমাদেরকে রুম থেকে বের করে দেবে। আর আমরা কোথায় থাকবো? এখন আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তা তুমি কেমন আছো? আঙ্কেল, আপনি কান্না করতেছেন কে? কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। কি আর বলবো বাবা, ঘর ভাড়া দেওয়ার জন্য টাকাগুলা জোগাড় করছি অনেক কষ্ট কইরা, এখন দেখি পকেটে টাকাগুলো নাই। এখন আমি কি করে ঘর ভাড়ার টাকা দিমু? আজকে যদি ঘর ভাড়ার টাকা না দিতে পারি তাহলে তো রুম থেকে আমাদেরকে বের করে দিবে। এই জন্য বসে আছি মন খারাপ করে, এখন আমি এই টাকাগুলো কিভাবে ম্যানেজ করব? রুম থেকে টাকা হারিয়ে গেল, এই টাকাগুলো কে নিল? আচ্ছা আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না, এই মাসের ঘর ভাড়ার টাকা আমি দিয়ে দিতেছি, আর আপনাদের যখন টাকা হবে তখন আমাকে দিয়ে দিন। আর আঙ্কেল, রাজুকে তো দেখতেছি না, রাজু কই? তুমি বাবা আমাকে আজকে অনেক বিপদের হাত থেকে বাঁচাইলে, এই রূপকার আমি তোমার কোনোদিনই বলবো না। আর রাজু যে কই গেছে, ওকে তো দেখতেছি না অনেকক্ষণ যাবত। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখি রাজু কোথায় আছে, আর বাসা থেকে গিয়ে আমি টাকাগুলো নিয়ে আসি। বাসা থেকে আঙ্কেলের পকেট থেকে টাকাগুলো কে নিতে পারে? এইরকম তো কোনো ব্যক্তিও নাই যে আঙ্কেলের পকেট থেকে টাকাগুলো চুরি করবে। তাহলে এই টাকা চুরি কে করলো? আর রাজু কেউ তো দেখতেছি না, ওই তো রাজু যায়। এই রাজু, এই এদিকে আয়। কিরে রাজু, কই থাকো সারাদিন? তোরে তো খুঁজেই পাওয়া যায় না, তোদের বাসায় গেলাম খুঁজতে, তাও তুই বাসায় নাই। কি ব্যাপার দোস্ত, হঠাৎ করে তুই আমাদের বাসায় গিয়েছিলি? কি ব্যাপার, আমি তোদের বাসায় গিয়েছি বলে তুই অবাক হয়ে যাচ্ছিস কে? হ্যাঁ, আমি তোদের বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি কান্নাকাটি করতেছে। আঙ্কেলের পকেট থেকে যেন কে টাকা চুরি করেছে। আঙ্কেল এখন এত টাকা কিভাবে ম্যানেজ করবে, যার কারণে মন খারাপ করে বসে আছে। আর আজকেই ঘর ভাড়া দেওয়া লাস্ট ডেট, আজকে যদি ঘর ভাড়া না দিতে পারে তাহলে ঘর থেকে বের করে দেবে মালিক। এইসব কি বলছিস রাজু? তোর হাতে এটা কি, দেখি দেখি। ও, এটা এটা একটা ব্রেসলেট। রাজু, এই ব্রেসলেটটা তো আমার ব্রেসলেটের মতোই দেখা যাচ্ছে, আর আমার ব্রেসলেটের তো দাম অনেক। আর তুই এত টাকা কোথায় পেলি? মানে দোস্ত, না মানে ব্যাপার রাজু, তুই মানে মানে করতেছিস কেন? তোর বাবার পকেট থেকে কি টাকাগুলো তুই নিয়েছিস? হ দোস্ত, তোর ব্রেসলেটটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, তাই আব্বার পকেট থেকে টাকা নিয়ে কিনে আনছি। ছি রাজু ছি, আমি কখনো ভাবিনি যে তুই তোর বাবার পকেট থেকে টাকাগুলো চুরি করবি।
তুই তোর বাবার পকেট থেকে টাকাগুলো চুরি করার কারণে এখন যে তোর বাবা কি একটা বিপদের মধ্যে পড়েছে সেটা তো তুই জানিস না। দোস্ত এখন আমি কি করবো? এখন কি আর করবি, চল তাহলে বাড়িতে যাই। আর আঙ্কেলকে আমি বলে আসছি এই মাসের ঘর ভাড়ার টাকাটা আমি দিয়ে দিব। আর তুই আঙ্কেলের পায়ে ধরে মাপ চাবি আর বলবি আর জীবনেও এরকম কাজ করব না। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলছিস, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, এরকম ভুল আমি আর জীবনেও আর করবো না।